বাংলাদেশে আপনারা জানেন যে হাসিনার আমলেও এই রোহিঙ্গাদেরকে নিয়ে অনেক কাজ হয়েছে, কিন্তু সেটার লক্ষ্য ছিল একটা নোবেল পুরস্কার। সমস্যাটা সমাধান করবার জন্য আসলে মৌলিক কাজ গত 7-8 বছরে হয় নাই। তো আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাচ্ছি যে রোহিঙ্গাদের এই বিষয়টা যেটা প্রায় হারিয়ে গিয়েছিল হাসিনার আমলে, গত বছর এটা প্রফেসর ইউনূস জাতিসংঘে গেলেন এবং জাতিসংঘের মহাসচিবকে উনি দাওয়াত দিয়ে বাংলাদেশে এনেছেন, এবং আমাদের তরফ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে রিয়েলি ধন্যবাদ জানাচ্ছি যে এই বিষয়টাকে আবার আন্তর্জাতিক মহলে গুরুত্বের সাথে তুলে নিয়ে আসা, এটা একটা গুরুত্বপূর্ণ কাজ হয়েছে। দ্বিতীয়ত যেটা হয়েছে, এর আগে আপনারা দেখেছেন যে রোহিঙ্গাদেরকে নিয়ে আওয়ামী লীগ সরকারের ব্যাপক ব্যবসা বাণিজ্য হয়েছে। তাদেরকে দেখায়া প্রজেক্ট আনা, হাজার হাজার কোটি টাকার এইড, এগুলো লুটপাট, কিছু আমলা, কিছু আওয়ামী লীগের লোকাল এবং কেন্দ্রের নেতাকর্মী, তারপরে আওয়ামী লীগের সরকারের লোকজন মিলায় ব্যাপক দুর্নীতি হয়েছে এখানে। এবং মানে এইডের টাকাও কিভাবে লুটপাট করা যায়, এগুলো আমরা প্রচুর খবর পাচ্ছি আর কি। তো থার্ড হচ্ছে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে এই অষ্টম বার্ষিকী উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকার স্টেক হোল্ডারদেরকে নিয়ে যত অংশীজন আছে সকল অংশীজনদেরকে দাওয়াত দিয়ে তারা এই সম্মেলনটা করেছে। আপনারা জানেন যাদেরকে নিয়ে এই সংকট, তাদেরকে কখনো আলোচনাতে সম্পৃক্ত করা হয় নাই। এই প্রথমবারের মতো আমরা দেখলাম, আপনারা যারা সাংবাদিক ভাইরা ভিতরে ছিলেন আপনারা দেখেছেন যে রোহিঙ্গা কমিউনিটির নেতৃবৃন্দরা এই 3 দিন প্রোগ্রামে উপস্থিত ছিলেন এবং তারা পুরো দুনিয়ার সামনে তাদের গল্প, কষ্ট, ভোগান্তি, আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন সবকিছু খুলে বলেছেন। সেই কষ্টের কথাগুলো ওনারা বলেছেন। তো এইটা আমাদের জন্য একটা হিউজ অ্যাচিভমেন্ট, এবং আপনারা জানেন যে একটা প্রসেস ফলো করে কিন্তু এই নেতৃবৃন্দকে ক্যাম্প থেকে আনা হয়েছে। এটা এরকম না যে আওয়ামী লীগের সাথে খায় খাতির ছিল, কে লুটপাটে সাহায্য করতেছে তাদেরকে ওই লুঙ্গি পরায় ধরে নিয়ে আসলাম, ব্যাপারটা এরকম না। তারা কিন্তু কাইন্ড অফ ভোটাভুটি করেছে। পুরো এই 10 লাখ প্লাস রোহিঙ্গাদের ভিতরে কারা শিক্ষিত, কারা কারা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন, কারা শিক্ষক, কারা প্রফেশনাল আছেন, এইরকম সিভি কালেকশন করে করে কাইন্ড অফ ভোটাভুটি যাচাই বাছাই করে তারা প্রথমত 3800 প্রতিনিধি ঠিক করেছেন এই পুরো 2 ক্যাম্পের ভিতরে যত লক্ষ লক্ষ মানুষ আছেন। সেখান থেকে বাছাই করে আরো 500 লোক তারা ঠিক করেছেন। সেখান থেকে বাছাই করে তারা এই 50-60 জন রোহিঙ্গা নেতৃবৃন্দকে এখানে এনেছেন আলোচনার জন্য। এইটাকে আমরা খুবই গুরুত্বপূর্ণ মনে করি, কারণ যাদেরকে নিয়ে আলাপ তাদেরকে দরজার বাইরে রেখে আলাপ হইতে পারে না। অতএব এটা একটা ভালো দিক। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তৃতীয়ত এই সম্মেলনের যেটা ভালো দিক সেটা হচ্ছে যে আপনার সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই সম্মেলনে ছিল। আপনারা জানেন সারা দুনিয়াতে এই প্র্যাকটিস আছে, রাষ্ট্র যখন কোনো সিরিয়াস সংকটের মধ্যে পড়ে তখন যেটা করতে হয় যে শুধুমাত্র সরকারি দল সমস্যাটা সমাধান করে না, সংসদে যে সকল রাজনৈতিক দল থাকে সবাইকে নিয়ে তারা সমাধানটা করবার চেষ্টা করে। এবং এইবারও তারা এটা করেছে যে ঐক্যমত্য কমিশনে, তারপরে হচ্ছে সংসদ প্লাজায় যে ঘোষণাপত্র পড়া হয়েছে, এখানে যে সকল বড় বড় দলগুলো রিপ্রেজেন্ট করেছেন তাদের প্রায় 8-10টা গুরুত্বপূর্ণ দলের নেতারা এখানে ছিল। বিএনপি, জামাত, চরমোনাই, এবি পার্টি, এনসিপি সবার প্রতিনিধি ছিল। এবং এটা থাকবার কারণে যেটা হয়েছে, একটা পলিটিক্যাল সেশনও ছিল, শুধু রাজনৈতিক দলের বক্তব্য। এবং আমরা সবাই একো করেছি যে অন্তর্বর্তীকালীন সরকার যেই পদ্ধতি নিয়ে, যে নীতি কৌশল নিয়ে রোহিঙ্গা সমস্যার সমাধান করবার চেষ্টা করছে, যেই সরকারি ক্ষমতায় আসুক ফেব্রুয়ারি মাসে, তারা যেন এই পলিসিটা কন্টিনিউ করে। কারণ আপনারা জানেন যে সরকার বদল হয়ে যাওয়ার সাথে সাথে রাষ্ট্রের নীতি কৌশল বদলে গেলে এই রাষ্ট্রের সাথে আন্তর্জাতিক মহল কাজ করতে চায় না। এই জন্য তারাও বুঝতেছিল যে আমরা এমন একটা নীতি কৌশলে একমত হব কিনা যেটার সাথে আগামী দিনের রাজনৈতিক দল, সরকার সবাই একমত। এইটা একটা হিস্টোরিক অ্যাচিভমেন্ট এবং এটা আমরা সবাই কালেক্টিভলি করেছি।